টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সংঘর্ষ রূপ নিয়েছে হতাহতের ঘটনায়। সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, আহত শতাধিক। এই ঘটনায় এখন উত্তপ্ত টঙ্গীর ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক তারই অংশ। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদপন্থীরা জানান, সংঘর্ষ এড়াতে সরকার তাদেরকে মাঠ ছেড়ে দেবার যে অনুরোধ করেছে তাতে তারা সম্মত হয়েছেন। ইজতেমা ময়দান ছেড়ে সাদ অনুসারীদের এই নেতা কামারপাড়ায় পশ্চিম পাশের মারকাজে চলে যাবার আহ্বান জানান। মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মারকাজ আছে, মারকাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব। আর এই কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য, ব্রিজ দিয়ে বের হওয়ার জন্য যাবতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় সহযোগিতা আমাদেরকে করবেন, ওনারা ওখানে সেফটি সিকিউরিটি এনশিওর করবেন। এরপর একই জায়গায় মাওলানা মামুনুল হকের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জোবায়েরপন্থী আলেমরা। পরে কথা বলেন মাওলানা মামুনুল হক। তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, প্রতিশ্রুতি দেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিচ্ছে তারা তার সঙ্গে আছেন। যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যাই হোক খুনিদের ছাড় দেওয়া হবে না। ইজতেমার তারিখ নিয়ে দুপক্ষ একটা সমঝোতায় পৌঁছবে আশা করেন তিনি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। তাবলিগের সাদ ও জোবায়েরপন্থীদের বিরোধের ঘটনা নতুন নয়। সব পক্ষকে শান্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজহার লিমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।